মাংসের টুকরো যদি নিজের মতো নড়াচড়া করে, আপনি কি ভাবেন? প্রথমে বিষয়টি অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর মনে হতে পারে। ইন্টারনেটে এই ধরনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই এটিকে দেখে এতটাই আতঙ্কিত হয়েছে যে তারা নিরামিষভোজী হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কিন্তু আসুন এর পেছনের বাস্তব কারণটি জেনে নিই। যখন কোনো প্রাণীর মাংস খুব তাজা থাকে, তখন সেটির স্নায়ুতন্ত্র পুরোপুরি নিষ্ক্রিয় হলেও স্নায়ুর কিছু প্রান্ত এবং মাংসপেশি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সক্রিয় থাকে। মাংসে লবণ ছিটানোর পর লবণের মধ্যে থাকা সোডিয়াম আয়রন স্নায়ু প্রান্তগুলোকে উত্তেজিত করে তোলে। এর ফলেই মাংসের টুকরো নড়াচড়া করতে পারে, যা দেখে মনে হয় যেন এটি জীবন্ত। এই ঘটনাটি কোনো ভৌতিক রহস্য নয়, বরং এটি একটি প্রাকৃতিক ও বৈজ্ঞানিক ঘটনা। মজার বিষয় হলো, এটি একটি ভালো মানের তাজা মাংসের ইঙ্গিত দেয়। তবে যারা এটি জানেন না, তাদের কাছে বিষয়টি ভয়ঙ্কর এবং অদ্ভুত বলে মনে হতে পারে। প্রকৃতি কতটা বিস্ময়কর ও অদ্ভুত হতে পারে, এই ঘটনাটি তারই একটি উদাহরণ। এমন অনেক কিছু আছে যেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা না জানালে আমরা সেগুলোকে অলৌকিক বা রহস্যময় বলে ধরে নিই। আজকের আলোচনা এখানেই শেষ নয়, আমরা আরও কিছু অদ্ভুত এবং আশ্চর্যজনক ঘটনার কথা জানাবো, যেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনার ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। দ্রুত গতির একটি ট্রেনের সামনের অংশে রক্তের দাগ। এটা কি কোনো মর্মান্তিক সিনেমার দৃশ্য? না, বাস্তব ঘটনা। এই ঘটনা ঘটে যখন ট্রেনগুলো এত দ্রুত চলে যে রাস্তায় থাকা পশু পাখিরা অনেক সময় এগুলো এড়িয়ে যেতে পারে না। তারা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয় এবং এর ফলে ট্রেনের গায়ে রক্তের দাগ পড়ে থাকে। যদিও এটি দুঃখজনক, পরিবেশবিদরা এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। সাধারণ বন্য প্রাণীরাই এই ধরনের দুর্ঘটনার শিকার হয়। এই সমস্যার কোনো সহজ সমাধান নেই। আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না প্রাণীগুলো নিজেরাই শিখে না যায় যে এই রাস্তা তাদের জন্য নিরাপদ নয়। আপনারা এখানে কি দেখছেন? এটি ফ্লোরিডার একটি অভয়ারণ্য বিরল দৃশ্য। খালটি শুকিয়ে যাওয়ায় কুমির এবং ক্যাটফিশ একই জায়গায় এসে মিলিত হয়েছে। পানি কমে যাওয়ার কারণে তারা এখন একে অপরের সাথে বসবাস করছে। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই পরিস্থিতিতেও কুমিরটির খাবারের কোনো অভাব নেই বললেই চলে। 30 মে 2024 বেজিং শহরে এটা ছিল একটি ভয়ঙ্কর বৃষ্টির দিন। একটি উঁচু ভবনের কাজ পরিষ্কার করছিলেন একদল কর্মী। তবে তাদের জন্য এই কাজ যতটা সাধারণ ছিল, প্রকৃত পরিস্থিতি তার চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রবল বাতাস আর ভারী বৃষ্টির কারণে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে সেই কর্মীরা বিল্ডিংয়ের উপরে ঝুলে কাজ করছিলেন। তাদের রশিগুলো এতটাই দুলছিল যে মনে হচ্ছিল তারা যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে। এই দৃশ্য দেখে আশেপাশের লোকজন আতঙ্কে চিৎকার করতে থাকেন। তবে অলৌকিকভাবে কর্মীরা ধীরে ধীরে নিরাপদে নিচে নেমে আসতে সক্ষম হন। উপস্থিত সবাই স্বস্তি পেয়ে দৃশ্যটি দেখছিলেন। তবে সেই মুহূর্তটি তাদের জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে থেকে যায়। কল্পনা করুন, আপনি একটি গ্যাস স্টেশনে দাঁড়িয়ে আছেন, আপনার গাড়িতে তেল ভরাচ্ছেন, সবকিছুই স্বাভাবিক চলছে, কিন্তু হঠাৎ করে মাটির নিচ থেকে একটি বিশাল গ্যাস ট্যাঙ্ক উপরে উঠে আসতে শুরু করলো, যেন মাটির ভিতর থেকে কোনো অজানা শক্তি বের হয়ে আসছে। প্রথমে আপনি ভয় পেয়ে যান, মনে হয় যেন একটা ভূমিকম্প বা বিপর্যয় ঘটছে, কিন্তু আসলে এর পেছনে রয়েছে একটি চমৎকার বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই গ্যাস ট্যাঙ্কগুলো সাধারণত মাটির অনেক গভীরে পুঁতে রাখা হয় এবং এত ভারী হয় যে এগুলো মাটি থেকে উপরে উঠতে পারে না। তবে যখন মাটির নিচে পানি বা বৃষ্টির পানি অতিরিক্ত পরিমাণে জমে যায়, তখন তার চাপ মাটির উপরের স্তরগুলোকে সরিয়ে দেয় এবং সেই ট্যাঙ্কটি পানির উপরে ভাসতে শুরু করে। এই দৃশ্যটা দেখতে যতটা অদ্ভুত, ততটাই অবিশ্বাস্য। দক্ষিণ কোরিয়ার পিয়াংচাং শহরের একটি রাস্তায় একদিন সাদা মেঘে ঢেকে যায়, যা প্রথমে কুয়াশা মনে হলেও আসলে ছিল লিক হওয়া পেট্রোলিয়াম গ্যাস। গ্যাস ছড়িয়ে পড়ে এবং হঠাৎ এক গাড়িতে আগুন লাগে। দ্রুত আগুন আশেপাশের গাড়ি ও ভবনে ছড়িয়ে পড়ে। যারা গাড়িতে ছিলেন তারা সরে গিয়ে প্রাণে বাঁচেন। ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনতে 3 ঘন্টা সময় নেন। এই আগুনে 10টি ভবন ক্ষতিগ্রস্ত হয়, 18 জনকে সরিয়ে নেওয়া হয় এবং 7 জন আহত হন। গ্যাস লিক হওয়া সাধারণ হলেও এই ধরনের পরিণতি বিরল। কল্পনা করুন, আপনি একটি গরম প্যানে পানি ঢালছেন, যা সাধারণত সোজা বাষ্পে পরিণত হয়। তবে কিছু সময় আপনি দেখতে পাবেন পানি গরম প্যানের উপর নাচতে শুরু করেছে। বাষ্পে পরিণত হওয়ার বদলে এটি আসলে লিডেন ফ্লাস্ট এফেক্ট।
এবং এটি তখন ঘটে যখন পৃষ্ঠের তাপমাত্রা পানি সেদ্ধ হওয়ার তাপমাত্রার চেয়ে অনেক বেশি থাকে। এমন পরিস্থিতিতে পানির ফোঁটার নিচে একটি বাষ্পের স্তর তৈরি হয়, যা পানির ফোঁটাকে পৃষ্ঠের উপরে ভাসতে সাহায্য করে। এর ফলে পানি এমনভাবে নড়াচড়া করতে থাকে যেন সে নাচছে। এই দৃশ্যটি একদম অদ্ভুত এবং ম্যাজিকের মতো মনে হতে পারে, কিন্তু এর পেছনে আছে বিজ্ঞান, যা আমাদের চারপাশের এমন অদ্ভুত ঘটনাগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারে। পারমাণবিক অস্ত্র সাধারণত বিশাল কনভয় বা সাইরেন সহ বহন করা হয় না, বরং এটি সাধারণত একটি ট্রাকে বহন করা হয়। ট্রাকটির বাহ্যিক চেহারা সাধারণ হলেও এর ভিতরে থাকে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং স্টিলের পুরো দেয়াল। এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে যে অস্ত্রটি দুর্ঘটনার সময় সুরক্ষিত থাকে। যদি কোনো বিপদ ঘটে, ট্রাকের ভিতরে ফোম সিস্টেমটি অস্ত্রকে সুরক্ষিত রাখে যাতে কোনো ধরনের ক্ষতি বা দুর্ঘটনা না ঘটে।